তো সে আজকে আমাদের সবকিছু অ্যারেঞ্জ করে এই দিক থেকে চকরিয়া থেকে আসে ইয়াসিন হোটেল মাল আমার নাম্বারটা আসবে কি যা যা লাগে সব নিয়ে আসবে ও উপরে গিয়ে আমরা উপরে তো পানির কোনো ব্যবস্থা নাম এন্ট্রি করাই আসা লাগে তারপরে আমাদের এখন খাবার আমাদেরকে নিয়ে যাবে এই অটোতে করে কিছু দূর আসলাম আলীকদমের পাহাড়ের পথে দেখা যাক কি আছে সামনে দেখা যাক কত সময় লাগে এইটুকুই মোটামুটি এই যে অনেক উঁচু সবাই উঠতে এই যে উপরের দিকে আরো উঠতে হবে এই যে ভাইরা বাইকের প্রিপারেশন নিয়ে আসছিলাম সব উঠছি প্রায় আধা ঘন্টা হয়েছে এখানে ভিউ পানি একটা না উঠলে 1.5 ঘন্টা মতো লাগে একদম টপে চারিদিকে পাহাড় পাহাড়ের উপরে আমরা বলতে গেলে মালিকের সাথেই বসে আছি আপনাদের কলেজে কি এই ওই যে মোরল এখানে কমিটি আছে কমিটি ওইজন আমরা যে হুটহাট চলে আসি আপনাদের সবার কন্ট্রোলে না না আমার বাবার না কমিটি আমাদের অতিথির মতো আপ্যায়ন করতেছে আর কি অনেক মানুষজন সবসময় থাকে এই আমরা এখন যাব মারাংতং এর উদ্দেশ্যে মারাংতং এ ক্যাম্পিং করব এখন চকরিয়াতে আছি চকরিয়া থেকে একটা চাঁদের গাড়ি ঠিক করলাম 1000 টাকায় এখান থেকে আমাদের ইয়েতে যাবে একদম আলীকদম আবাসিকে যাবে ওখান থেকে আমাদের গাইড ঠিক করা আছে তারপরে রাতে ক্যাম্পিং করব পথে যেতে যেতে দেখাবো যা আছে আশা করি মারাংতং এর উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু সবাই চাঁদের গাড়িতে ছবি তোলার জন্য কিন্তু ভিডিও হচ্ছে কেন ভিডিও করতেছো ভিডিও এই যে আমরা চকরিয়া থেকে আলীকদমের রাস্তায় ঢুকলাম এখন আলীকদমের পথে আছি এই যে আমরা ফার্স্ট চেকপোস্টে আছি এখানে আমাদের ভোটার আইডি কার্ডগুলো জমা নিল এখন
এই যে আমরা ইয়াসিন ভাইয়ের দোকানে চলে আসছি, তবে আমাদের ড্রাইভার ভুল করে আরেকটা দোকানে নিয়ে গেছে। এটা হচ্ছে মারা ইংতং রেস্টুরেন্ট। আমাদের ইয়াসিন ভাইকে, এই যে আমাদের ইয়াসিন ভাই আগে থেকে তার সাথে কথা বলা ছিল, তো সে আজকে আমাদের সব কিছুই অ্যারেঞ্জ করে রাখছে। দেখা যাক। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই দিক থেকে চকরিয়া থেকে আসে আলী কদমের পথে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এইদিকে হচ্ছে ডিম পাহাড়ের দিকে যায়, থানচি রেমাত্রি যারা যায় তারা এই পথে যায়। এই যে আমাদের ইয়াসিন ভাইয়ের দোকান হোটেল, এখানে সকালে নাস্তা টাস্তা করা যায় যদি আপনারা নাস্তা টাস্তা করতে চান। অনেক কেউ ধরেন এখানে নেমে ধরেন ইয়াসিন দুইটা তো ধরেন আরেকটা দেখা যায়, এটা দেখা যায়, কিন্তু সর্বপ্রথমে এখানে আমি ইয়াসিন নামে টুরিস্ট নিয়ে চলাফেরা। এই যে অনলাইনে এই ইয়াসিন ভাইয়ের নাম্বার পাবেন, অন্য দোকানেও আবার ইয়াসিন আছে, ভুল করে চলে গেলে আবার সমস্যা। অনেক কেউ ডেকে নিয়ে যায় বা টাকা দিয়ে চলে যায় এরকম ছেলেরা। আমার সাথে যারা কথা বলে আসবে, আমার নাম্বার সব জায়গায় আছে, আপনি লোকেশনে যদি ঢুকেন ইয়াসিন হোটেল মারলে আমার নাম্বারটা আসবে। আমাদের বারবিকিউয়ের জন্য টাকা দিলাম, আমাদের গাইড ভাই নিয়ে আসবে মুরগি, কয়লা, এর সাথে নেট টেট। তো রাতে আমরা উপরে বারবিকিউ করবো আজকে। এখন আমরা আছি আলী কদম আবাসিকে, ইয়াসিন ভাইয়ের এখানে। তো দুপুরে খাবার যেটা সেটা প্যাকেট করে নিয়ে যাব, আর রাতের জন্য বারবিকিউয়ের জন্য আমাদের গাইডকে বলা হয়েছে সে মুরগি আনবে, আর বাকি যা যা লাগে সব নিয়ে আসবে। ও উপরে গিয়ে আমরা বারবিকিউ করব। আর ক্যাম্পিংয়ের জন্য আমাদের এখানে ইয়াসিন ভাইয়ের এখানেই তাঁবু আছে, তারাই তাঁবু দিবে, তাদের কাছ থেকে নিয়ে আমরা উপরে যাব। আর সাথে কিছু পানি নিয়ে যাওয়া লাগবে, কারণ উপরে তো পানির কোনো ব্যবস্থা নাই, একটা রাত কাটানোর জন্য যতটুকু লাগে আর কি। এই যে আলী কদম আবাসিক এলাকা। একজন কত? এই যে আমরা এখন আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করে আসলাম মারাংতং রাতে থাকার জন্য। এখানে একটা অটো পাওয়া যায়, অটো নিয়ে। অটো ড্রাইভার আমি, অটো ড্রাইভার ভাই, ভাই খালি বেশি টাকা চাই। আমি টাকা চাই না ভাই, টাকাই নাই আমাদের কাছ থেকে, কোনো টাকাই নাই। সে খুবই ভালো মানুষ, কিন্তু বেশি টাকা চাই আর কি। এখানে গিয়ে আমাদের নাম এন্ট্রি করাই আসা লাগে। তারপরে আমাদের এখন খাবার দাবার নিয়ে আমরা একজন পটার নিব, সাথে পানি কিংবা আমাদের কিছু টানার জন্য পানি নিচ্ছি 2-4 লিটার। এই যে আমাদের ইয়াসিন ভাইয়ের হোটেলের খাবার আমরা প্যাকেট করে নিয়ে যাচ্ছি। আরো দিব বেগুন ভর্তা দিব, এটা করতেছে। বেগুন ভর্তা আছে, আরও এখানে সুন্দর বেশ খাবারের, দেখতে সুন্দর লাগতেছে। মুরগি, আলু ভর্তা। এটা কি ভাই? এটা মরিচ ভর্তা। মরিচ ভর্তা, ডাল, বেগুন ভর্তা দিব। এই যে আমাদের তাঁবু, সাথে বারবিকিউয়ের নেট আছে। এইটা হচ্ছে তাঁবুর নিচে দিবে যেন ঠান্ডাটা কম লাগে। আর আমাদের গাইড আলাউদ্দিন ভাই আমাদেরকে নিয়ে যাবে। এই যে সিটার অটোওয়ালা, সেই আরামে বসে আছি সবাই, কনজাস্টেড। দুই পাশে দুই মানকে ঝুলতেছে। এই যে আমাদের এক পটার ঝুলতেছে, পেছনে আরেকজন ঝুলতেছে। এটা কে ঝুলে আল্লাহ জানে ভাই। আমাদের তানভীর ভাই পেছনে। তানভীর, তুমি আসো তো না পড়ে গেছো? হ্যাঁ, এই যে অটোতে করে কিছু দূর আসলাম আলী কদমের পাহাড়ের চূড়ায়। এখন অটো থেকে সব নামাবে। এই যে আমাদের পটার ভাই। এই তোমার নাম কি? ওমর ফারুক। একটা ব্যাগ দিচ্ছে ওর কাছে, বোতল 6টা, হাতে আর একটা বোতল। আমার এই ব্যাগটা নেওয়া যাবে? এটা তো নিচে একটা, আর ওইটা নিলে একই টাকা। এটার ভিতরেই একই টাকা কেন? লাগবে না, লাগবে না। ওটা কিছুক্ষণ তো এই যে আমরা আলী কদম না, আলী কদম না তো, দাম তো সব মিশে হচ্ছে। তোমার নাম কি? শফিক। শফিক, যাও, কষ্ট হচ্ছে? যা। এই ওর কাছে আমাদের দুপুরের খাবার দেওয়া,
খাবার খেয়ে আসলে উপরে ওঠা খুব কষ্টদায়ক, এই জন্য খাবার দুপুরেরটা প্যাকেট করে নিয়ে যাচ্ছি। এই যে যেতে যেতে আশা করি ভালো কিছু থাকলে সেইগুলা দেখা যাবে পথে। দেখা যাক কি আছে সামনে। এই সোলিং করা রোড, আমাদের উপরে ওঠা শুরু হলো। এখন বাজে 11:45। দেখা যাক কত সময় লাগে উপরে উঠতে। এইটুকুই মোটামুটি। হার্টবিট বেড়ে গেছে সবার, এখনো 2 মিনিটও হয় নাই। এখনো মাত্র 5 মিনিট উঠলাম, আরো অলমোস্ট 40-50 মিনিট বাকি। সুন্দর পাহাড়ি ভিউ, ব্যাগ নিয়ে উঠতেছি, ভালোই কষ্ট হচ্ছে, একদম খাড়া উপরের দিকে। এই যে অনেক উঁচু, সবাই উঠতেছি একটু রেস্ট নিয়ে নিয়ে। এই যে উপরের দিকে আরো উঠতে হবে। এখানে একতরফা শুধু উপরেই, কোনো উঁচু নিচু নাই, শুধু উপরে ওঠা। এই যে ভাইরা বাইকে যাচ্ছে, রিস্ক। ভাই আপনারা বাইকে যায় না, রিস্ক। বাইক স্টার্ট নিচ্ছে না। একটু আগে আমরা শীতের জামা কাপড় প্রিপারেশন নিয়ে আসছিলাম, তো সব কিছু খুলে ফেলছি। এখন ভালো গরম, রোদের অনেক তাপ। আমরা উঠছি প্রায় আধা ঘন্টা হয়েছে, একটু রেস্ট নিচ্ছি। বেশ ভালোই উঁচু, পুরোটাই উঁচু, কোনো প্লেন ল্যান্ড নাই। বাকি টিম ওই দিক থেকে উঠতেছে, আমরা রেস্টে আছে। যে এখানে ঝিরির পানি আসতেছে, গোসলও করা যায়, খাওয়াও যায়, সুন্দর। বিশাল একটা বট গাছ পেলাম, এখানে দাঁড়াই ফটো সেশন চলতেছে। পেছনের ভিউটাও দারুণ, একদম উঁচুতে বলা যায়, অনেক উঁচুতে। নিচে সব ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না, কুয়াশা মেঘে। বাকি টিম উঠতেছে, খুবই টায়ার্ড তারা, ধীরে ধীরে উঠতেছে। অনেকটা পথ উঠে গেছি। এই যে দেখা যাচ্ছে বাম পাশে একদম নিচে জনবসতি,
আমরা অলমোস্ট মেঘের মধ্যে, একটানা উঁচু পথ। তো আমরা শুরু করছিলাম 11:45, এখন বাজে 1:10। আরও সময় লাগবে আধা ঘন্টা মতো। রেস্ট নিয়ে নিয়ে আসছি, এই জন্য সময়টা বেশি লাগতেছে। একটানা উঠলে 1.5 ঘন্টা মতো লাগে, আমাদের হয়তো 2-2.5 ঘন্টা মতো লাগতে পারে। মারাংতং একদম টপে, অনেকগুলা টেন্ট আজকে, অলমোস্ট আজকে 150 মানুষ এখানে আসবে, থাকবে আজকে এখানে। এই যে আমাদের টেন্ট সেট করছে এখানে একদম কর্নারে। উঠতে বেশি খুব একটা সময় লাগে নাই, আমাদের মাত্র 1 ঘন্টা 40 মিনিট মতো লাগছে, অনেক রেস্ট নিয়ে। একটানা উঠলে হয়তো 1 ঘন্টাতেই উঠে যাওয়া সম্ভব। একদম চারিদিকে পাহাড়, পাহাড়ের উপরে আমরা। টেন্টে ক্যাম্পিং হবে আজকে, রাতে আবার বারবিকিউ আছে। এই যে টেন্টের মধ্যে ভিউ, টেন্টে বসে সময় কাটাচ্ছি। এখন উপরে আছি মারাংতং পাহাড়ে, তেমন কিছু করার নাই, অ্যাক্টিভিটি উপরে এসে তেমন কিছু নাই, দলবল নিয়ে আড্ডা দেওয়া মজা। এই যে টেন্টের ভেতরের অবস্থা, একটা টেন্টে 2 জন আরামে থাকা যায়, 3 জনের একটু কষ্ট হয়ে যায় থাকতে। আমরা মারাংতং এর ইতিহাস শুনতেছি, এগুলো ছিল না ভাইয়ের কাছে। এটা আপনার এই ধরেন 3-4 বছরের মধ্যে পপুলার হয়ে গেছে। কয় টাকা নিবে আলাউদ্দিন ভাই? ভাইয়া অল্প কিছুদিনের মধ্যেই এটা Popular হয়ে মানুষজন গেছে। নাম জানছে এটার আসলে। নাম কিন্তু আগে শুনেছে, কিন্তু এইভাবে অ্যাডভেঞ্চার আসতো না, এই যে এখানে যে থাকতো না, এইভাবে নাইট হোল করতো না। এইখানে যে মন্দিরটা, এটা আপনারাই করছেন? মানে হ্যাঁ আমরাই করছি। আমরা না, আমরা তো তোমার মানে 30 এখানে বছর যারা পূর্বে ছিল আমরা আগে। দিচ্ছি। এখানে যারা ছিল আগে আর কি। খুচরা টাকা শর্ট অর্থাৎ করেছে। আমার বাবা হচ্ছে প্রতিষ্ঠাতা। দিব না যাও। ও আচ্ছা, আচ্ছা নিয়ে আসো। ভালো আমরা কিন্তু খুব একদম মারাংতং এর বলতে গেলে মালিকের সাথেই বসে আছি। আমার বাবা হচ্ছে দারুণ। প্রতিষ্ঠাতা আচ্ছা আচ্ছা, এগুলা। তো এগুলা মূল দেখাশোনা করে যে আমাদের ভান্তে বলে, আপনাদের বলে যে কি এই ওই যে মসজিদে মোরল ইমাম। ইমাম। হুম। ইমাম, হ্যাঁ আমাদের ক্ষেত্রে আপনার ভান্তি বলে। আচ্ছা, তো ওই ভান্তি দেখাশোনা করে। তো এখানে কমিটি আছে। কমিটিও আছে। হ্যাঁ কমিটি আছে। তো আসলে এই এই পপুলার হওয়াটা এই 3-4 বছরের ভিতরে এইভাবে হবে আমরা কল্পনা করি না। ওই যে যে মানুষজন আসবে বা এরকম, এখানে ওই যে আসছে, হ্যাঁ এইভাবে মানুষজন। থাকবে। কিন্তু মানুষজন যে আপনাদের এরকম প্লেসে মানুষজন চলে আসে, আপনাদের এলাকায় থাকে হঠাৎ হঠাৎ, মানে আপনাদেরই তো ল্যান্ড, তাই না? তাহলে এই যে মানুষজন আমরা যে হুটহাট চলে আসি, আপনাদের কাছ থেকে কোনো ধরনের কোনো তো ইয়েটি আমরা হ্যাঁ নাই, কোনো কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? তো সেই ক্ষেত্রে আসলে এই পাড়াতে নিচে সর্বপ্রথম পাহাড় ওঠার আগে হ্যাঁ, কিছু একটা ঘর পাড়া বাড়ি আছে, দেখেন, হ্যাঁ, পাড়া হ্যাঁ, গেলে। একদম নিচে। হ্যাঁ ওখানকার কারবারিরা আমার বাবা কমিটির সাথে আলাপ করেছে যে উপরে গিয়ে মানুষ থাকতেছে, ওখানে যদি কোনো অঘটন ঘটে যায় হ্যাঁ, সেক্ষেত্রে ড্যামেজ কে দিবে? হ্যাঁ, বা এরকম থাকাও তো ইয়ে হ্যাঁ হ্যাঁ রিস্কি আমাদের এই Risky। জায়গায়। যেমন ধরেন আপনার এই আই থিঙ্ক 1 উইক ইলিফ্যান্ট এসেছিল 13টা এখানে এইখানে। মাই গুডনেস, তাহলে তো আরো রিস্কি। আপনি নিচে নেমে দেখেন, এই হয়তো আজ ওনাদের আবর্জনা থেকে হ্যাঁ। আসে, একটু করে নিচে নিয়ে দেখেন। আমরা তো দেখছি। তারপর এই এটা নামার পর একটা প্লেন জায়গা নাই, হ্যাঁ কয়েকটা নারকেল গাছ পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেছেন কিনা জানেন? রাইট সাইড, না দেখি নাই। এই সমান জায়গায়, সমান জায়গায়। এটা নামার পর সমান জায়গায়। আচ্ছা, এটা সমান জায়গায় পান নাই? হ্যাঁ হ্যাঁ, ওই রাইট সাইডে নারকেল গাছ 2টা ফেলাইছে। ও আচ্ছা, আবার চাইলে আপনারা এদিকে উঠে যাবেন, একদম কর্নারে হ্যাঁ একটা ছোট একটা এই যে বাসে ঘর আছে, ওখান থেকে সামনে দেখবেন 2টা পাহাড় গাছে,
আচ্ছা প্রথম পর দ্বিতীয় যেটা আছে ওইখানে ওরা প্রায় 4-5 দিন মতো ছিল। ও ওই হাতিটা হ্যাঁ ওই হাতিরা, 11টা হাতি। কিন্তু ওরা কিন্তু এখানকার না। মানে ওই সময় থেকেই এই ল্যান্ডটা আপনার বাবার আমার বাবার না। বাবার কন্ট্রোলে? না না আমার বাবার না, কমিটির। কমিটির। সবাই। আচ্ছা মানে আপনাদের হ্যাঁ আমাদের কমিটির। আচ্ছা আচ্ছা। তো এখন আপনারা আসতেছেন, তো আসলে আমার ফ্রেন্ডরা আমাদেরকে বলতেছে যে এখন এই উপরে কি একটা আমরা এই কিছু করা ফেসিলিটি যায় দিতে কিনা? পারি, হ্যাঁ হ্যাঁ। যে আসতেছেন। যেমন ধরেন আপনাদের কয় লিটার পানি আনছেন বলেন? 2 লিটার, আমরা 12-14 লিটার পানি নিয়ে আসছি। 4 লিটার। আপনার কয়জন? 7 জন। 7 জন। ওটা কি আপনারা কি চালিয়ে নিয়ে যেতে পারবেন ওই পানি? এই যে আমরা জ্যাকি ভাইয়ের সাথে পরিচয় হলো আমাদের। এই যে এখন যে তানভীর ডাবটা খাচ্ছে, অনেক মিষ্টি ডাবটা। অনেক মিষ্টি। তারা এই যে এই রিসর্টটা করতেছে মারাংতং পাহাড়ের উপরে, তারই এই রিসর্টটা। তো এইটার উদ্বোধনের জন্য যেই ডাব আনছিল সেটা আমাদেরকে খাওয়াইলো। ভিডিওটা একটু শেষ করি। তো আমরা নিজেদের খুবই লাকি মনে করছি যে ভাইয়ের সাথে পরিচয় হলো, আর আমাদের অতিথির মতো আপ্যায়ন করতেছে আর কি। মারাংতং পাহাড়ের উপরে অতিথি ভালোই। সেই একটা উৎসব মুখর পরিবেশ, অনেক মানুষ আজকে। মনির ভাই আছে আমাদের সাথে অ্যাজ ইউজুয়াল, সবসময় থাকে। এইবারের ট্যুরেও আছে একসাথে। প্রচুর মানুষ, অনেকগুলা টেন্ট হয়েছে আজকে, প্রায় 150-200 মানুষ এখানে আজকে ক্যাম্পিং করবে। ভালো একটা অ্যারেঞ্জমেন্ট, একটা ডিফারেন্ট ফিলিংস। অনেকে এই যে মোটরসাইকেল নিয়ে আসছে। এখান থেকে ভিউটা দারুণ। এই যে উপরে এখন আমরা যাব উপরের দিকে। এই যে আমাদের সোজা 3টা তাঁবু, আমাদের টেন্ট, আমরা 7 জন আছি একসাথে। এই যে মারাংতংয়ের একদম চূড়ায় আছি আমরা, এটা তাদের উপাসনালয়। তো আমরা সবাই যার যার উপাসনালয় পবিত্রতা রক্ষা করব আশা করি। আগে উপরে থাকতো, এখন উপরে থাকার মতো পারমিশন দিচ্ছে না লোকালরা, এই জন্য সবাই নিচেই আসছে। এই উপর থেকে মোটামুটি পুরা ভিউটাই পাওয়া যায় মারাংতংয়ের। সূর্য ডোবা দেখলাম আমরা, দারুণ ঠান্ডা বাতাস, অস্থির একটা পরিবেশ। মানে এখানে আসার মোটামুটি অর্ধেক টাকা উসুল হয়ে গেছে, আর কালকে সূর্যোদয় দেখলে মোটামুটি পুরা টাকাটাই উসুল হয়ে যাবে। দারুণ একটা ভিউ ছিল, সূর্য ডোবা দেখলাম পুরা। এইটা মারাংতংয়ের একদম টপে।
বিশাল হাট বাজার অবস্থা, অনেক ট্রেন্ড। ভাবছিলাম অনেক কম মানুষ থাকবে, কিন্তু প্রচুর মানুষ আছে। আমরা এই যে উপর থেকে নামলাম মন্দির দেখে, বৌদ্ধ মন্দির। উপর থেকে ভিউটাও দারুণ ছিল, সূর্য ডোবার। সূর্যোদয় দেখলাম মারাংতং পাহাড়ের উপরে। এখন বাজে সকাল 6:30। দারুণ চারিপাশে মেঘ, কুয়াশা, প্রচুর ঠান্ডা। তবে দেখার পরে সার্থক মোটামুটি ট্যুরটা। যে টেন্টে রাত পার হলো, প্রচুর ঠান্ডা ছিল। আমরা কাঁথা নিয়ে আসছিলাম, কাঁথার জন্য বেঁচে গেছি। কিছু না থাকলে মোটামুটি খবর হয়ে যেত। কাঁথা কম্বল না আনলে তো বিপদ আর কি শীতের সময়। তো আপনারা যদি শীতের সময় আসেন অবশ্যই কাঁথা কিংবা কম্বল সাথে করে নিয়ে আসবেন, কারণ এখানে কোনো এক্সট্রা কিছু পাওয়া যায় না। আর টেন্টের মধ্যে রাত্রে প্রচুর প্রচুর শীত লাগে। এই যে নিচে একটা হিট প্রোটেক্টর দেওয়া আছে, ঠান্ডাটা আসবে না। তারপরেও কম্বলটা কিংবা কাঁথা প্রচুর রাতে ঠান্ডার জন্য লাগে। সো কেউ আসলে শীতের সময় অবশ্যই কাঁথা কিংবা কম্বল সাথে করে মারাংতং ক্যাম্পিংয়ে আসবেন। এই যে এটা হচ্ছে একদম শুরুর দিকে টেল, অনেক উঁচু। এখান থেকে নামার পরে মোটামুটি পা ভালোই স্ট্রেস পড়ে। আমরা এই যে চলে যাচ্ছি, এখন বাজে সকাল 8:20। তো আমরা সাত সকালে সূর্য উদয় দেখে আবার ব্যাক করছি। রাত্রে বেশ ভালোই ঠান্ডা ছিল। আসার পথে হাতির তাণ্ডব দেখলাম। ওখানে একটা নারকেল গাছ ফেলাই দিয়ে গেছে 1 সপ্তাহ আগে। একসাথে 16টা হাতি আসছিল।